মধ্যেই ভোক্তা অধিকারের সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে একটি মিটিং আছে। তখন তারা এই বিষয়টি তাদের কাছে উপস্থাপন করবেন যে তাদের বাইন্ডিংসটা কোথায়, তাদের রেস্ট্রিকশনটা কোথায়, তারা এটা নিয়ে কেন কাজ করতে পারেনি আগে। ঠিক আছে, তারা আইডি ধরে ধরে এই বিষয়টি নিয়ে কাজ করবেন, এই আশ্বস্ত আমাদেরকে করছেন। এবং আরেকটা বিষয় যে এটা আমরা আমাদের কাছেই রাখছি, বাট আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে তাদের সাথে মানে কন্ট্যাক্ট করার জন্য, যোগাযোগ করার জন্য এই দুইজন ব্যক্তির সাথে উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয় আমাদের এই তিনজনকে তারা অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। কিন্তু এটা পাবলিক করতে তারা না করছে, সেজন্য আপাতত আপনাদেরকে পাবলিক করছি না। বাট তাদের সাথে এই বিষয়টার আপডেট জানার জন্য যে তারা আমাদের জন্য কতটুকু করলো, এই বিষয়টার জন্য তাদেরকে যোগাযোগের জন্য তাদের ভালো কিছু আসবে। আমার মনে হয় ইতিপূর্বে যত আন্দোলন হয়েছে এই পর্যন্ত কোন আন্দোলন এখন পর্যন্ত ফলপ্রসূ হয় না, এতটুকু যেতে পারে না। টাকা আমরাও পাই না আলটিমেটলি এখনো, বাট একটা প্রসেস, একটা জিনিসটা যে প্রোগ্রেস হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা আমাদের পরবর্তী আজকে যেহেতু আমাদের পরবর্তী কর্মসূচি ছিল, তাই এইখানেই আমাদের কার্যক্রম আজকের জন্য আমরা শেষ করছি। এবং পরবর্তী নির্দেশনা আমরা গ্রুপে কি হয় না হয় এই বিষয়গুলো উপদেষ্টা মহোদয়ের সাথে পরবর্তীতে যোগাযোগ করে আমরা গ্রুপে জানাই দিব। তবে এটা ভালো খারাপ আমরা শুধু মৌখিকভাবে একটা স্টেটমেন্ট পেয়েছি, বাট এটার কার্যকর না হলে কিন্তু আমরা বসে থাকবো না, এটাও মাথায় রাখতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে অনেক রকম প্রতারক চক্র আছে যে মন্ত্রণালয়ে ঢুকতেও পারবে না, তারা এরকম কথাও বলছে। আমরা হয়তো আপনারা অনেকেই আমাদের উপরে যারা এডমিনটালে আছি, অনেকের উপরে একটু ক্ষোভ আছে যে আমরা মেসেজ অপশন অফ করে রাখি, শুধুমাত্র আপনারা যাতে বিভ্রান্ত না হন এই জন্য আমরা মেসেজ অপশন বন্ধ রাখি। টাকা পাওয়ার জন্য যতটুকু তথ্য যতটুকু করা দরকার আমরা আমাদের জায়গা থেকে করব। আমারও টাকা আছে, আপনারও টাকা আছে। একটা বিষয় মনে রাখবেন, এখন আর ব্যক্তিগতভাবে লিয়াজো করে টাকা উত্তোলনের কোনো সুযোগ নাই, যেহেতু আমরা একটা মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধানের দিকে এগোচ্ছি। যদি সমাধান হয় সেটা সর্বসাকুল্যে সবার জন্য হবে। তাই কোন রকম সন্দেহপ্রবণ চিন্তা ভাবনা ছাড়াই আমরা আমাদের ইউনিটি ধরে রাখবো। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা গ্রুপের মাধ্যমে জানিয়ে দিব। ভালো কোনো তাহলে আমরা শান্তিপূর্ণভাবেই বিষয়টাকে হ্যান্ডেল করব। এবং যদি এরকম ভাবে শুধু মৌখিক সান্ত্বনা পেয়ে যাই, আমরা পরবর্তীতে আবার আমাদের কর্মসূচি ডাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে জানিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে, আমরা সরাসরি ভোক্তা অধিকারের মহাসচিবের সাথে পর্যন্ত বসবো। এটা আমাদেরকে উপদেষ্টা তিনি আশ্বস্ত করেছেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি এটা নিজেই বলেছিলাম, আমাদের তিনজনকে কথা বলার সুযোগ দিয়েছে। যদি ক্রপ করে তারপরে এটা আদালতে তৌহিদের নিজের একটা মামলা করা আছে, ওই মামলায় এটা উল্লেখ করা আছে যে তার সম্পত্তিগুলো ক্রপ করে তারপরে হচ্ছে সেটা দেওয়ার কথা। তো এইগুলো তাদেরকে গোছায় যদি ক্রপ করতে হয়, প্রপার্টি ব্যাংকের অ্যাকাউন্টের টাকাগুলো যদি এক জায়গায় করতে হয়, গেটওয়ের টাকা এক জায়গায় করতে হয়, করে আমাদের মধ্যে কিভাবে এটা একটা চেইন অফ কমান্ড সিস্টেম আছে। বারবারই উপদেষ্টা মহোদয় বলছে একটু সময় দিতে হবে আমাদের, এতদিন ধৈর্য ধরছেন। সচিব মহোদয়ের একই কথা, তো ভাই আমরা এতদিন ধৈর্য ধরেছি, আর একটু যদি ধৈর্য ধরি আমাদের টাকাগুলো ইনশাল্লাহ হয়তো আমরা ফেরত পাবো ইনশাল্লাহ। সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে যেহেতু এই আশ্বাস দিয়েছে এবং তারা আমাদেরকে বলেছে যেহেতু আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে, আমরা আপনাদেরকে সহযোগিতা করব কিভাবে কোর্টের মাধ্যমে এই সমাধান বা যেভাবে করা যায়। তো আপনারা মাঠটা খালি করে দেন প্লিজ। আমরা বলছি আমরা প্রায় 1000-এর উপরে লোক আছি, তো আমরা যাবো, আপনাদের কি আশ্বাস তার উপরে নাহলে আমরা যমুনায় যাবো। আমাদের পরবর্তী প্ল্যান ডক্টর ইউনূস স্যারের সামনে, বাসার সামনে আমরণ অনশন। তো বলছে প্লিজ এটা করবেন না, আমরা আপনাদের দাবি দেওয়া শুনলাম, হ্যাঁ রাখলাম, আমরা ইনস্ট্যান্ট পদক্ষেপ নিব। এবং 3 দিন মনে হয় 3 কর্মদিবসের মধ্যে ভোক্তা অধিদপ্তরের যে মহাপরিচালক আছে ওনার সাথে মিটিং করে আমাদেরকে আপডেট জানানো হবে এবং তাদের 2জন সর্বোচ্চ পর্যায়ের লোক আমাদের সাথে যোগাযোগ করবে। এইখানে হচ্ছে কিছু লোক আছে মামলা করছেন কোর্টে, কিছু লোক আছে ভোক্তা অধিকারের তাকে আমি কাজ করার প্রচেষ্টা, এই বিষয়ে আমার আবেদনটা ছিল ব্যক্তিগতভাবে যে স্যার এখানে হচ্ছে আমাদের সকলের সমর্থ ছিল না মামলা করার জন্য। আমাদের বিশেষ করে এই বিষয়টা ভোক্তা অধিকার থেকে প্রত্যেকটা অর্ডার আইডি ধরে ধরে কাজ করতে বলবেন। বলতে ঠিক আছে, এটা হচ্ছে সবকিছু যদি আমার মাথায় নাও থাকে আপনাদেরকে আমি মিটিংয়ে ডাকবো, আপনারা হচ্ছে এই বিষয়টিকে তুলে ধরবেন আপনাদের মতো করে। আমাদের ডকুমেন্ট সাবমিট করবো। আর একটা বিষয় হচ্ছে যে আপাতত আমরা দ্রুত সময়ের জন্য আমার মনে না কথা বলতে, এরপরে আমরা আমাদের মতো করে যে যার জায়গায় চলে যাবো। পরবর্তী কর্মসূচির জন্য আপনারা দেখা হয় আপনাদের জানাই দেব। আমাদের একটা সব থেকে বড় বিষয় যে আমাদের ইউনিটিটা ধরে রাখতে যারা আছেন তারা একটু আমার সাথে থাকবেন, উপস্থিত থাকবেন। কিছু
কাজ বাজ আছে, আমাদের এই ডকুমেন্টগুলো ফিল্টারিং করতে হবে, কারণ ভোক্তা অধিকারে বসলে ঠিক আছে ব্যানার টানার কিছু বসতে আছে, কিছু কাজ বাজ আছে। আহ্বায়ক কমিটিতে যারা আছেন তারা অবশ্যই থাকবেন, বাকি সবাই খুব দ্রুত সময়ে এই জায়গাটা ত্যাগ করবেন। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে এক দফা এক দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে দাবি মোদের একটাই চাকরি চাই দাবি মোদের একটাই আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি দাবি একটাই বাঁচার মতো বক্তব্য চাই আমাদের দাবি একটাই আমাদের দাবি কি